আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওমর আল মাসুদ রাসেল বলছি। আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা থাইরয়েড হরমোন নিয়ে। আপনারা সবাই জানেন যে বর্তমানে হচ্ছে যে হরমোনের সমস্যা অনেক বেড়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে থাইরয়েড সমস্যা। তো আমরা অনেকে শুধু হরমোনের সমস্যা বলতে থাইরয়েড সমস্যা বুঝি, কিন্তু আসলে হচ্ছে যে ব্যাপারটা তা না। হরমোনে অনেকগুলো রোগ আছে, সবচেয়ে কমন রোগটা হচ্ছে ডায়াবেটিস। থাইরয়েডের সমস্যা হচ্ছে আমাদের থাইরক্সিন নামক হরমোনের জন্য, আর ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন নামক হরমোনের জন্য। দুটি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং দুইটা হরমোন হচ্ছে যে আমাদের যদি একবার অভাব হয় সেক্ষেত্রে আমাদের সারা জীবন একটা সাপ্লিমেন্টেশনের প্রয়োজন পড়ে। ডায়াবেটিস যদি একবার ডেভেলপ করে সেটা আমাদের সারা জীবনের জন্য চিকিৎসা নিতে হয়। থাইরয়েডের ক্ষেত্রেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই আর কি। তো আমরা আসলে অনেকে মনে করি যে আমার থাইরয়েডের সমস্যা আছে কিনা, বাট জিনিসটা কি সেটা আমাকে হচ্ছে যে একটু বিশদভাবে জানার প্রয়োজন আছে। তো কি কি সমস্যা থাকলে আমি ধারণা করতে পারবো যে আমার থাইরয়েডের সমস্যা আছে। আগে আমি গ্রসলি বলি, থাইরয়েডের সমস্যা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে হাইপার থাইরয়েডিজম, আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। নামের মধ্যে একটা হচ্ছে বোঝার ব্যাপার আছে। হাইপার মানে হচ্ছে বেশি, আমরা কাউকে বলে থাকি যে সে হাইপার হয়ে গিয়েছে, মানে হচ্ছে তার মধ্যে লক্ষণগুলো বা সমস্যাগুলো বেশি। থাইরক্সিন হরমোন যাদের বেশি হয়ে যায় তাদেরকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। আর যাদের ক্ষেত্রে থাইরয়েডটা কমে যায় তাদেরকে বলে হাইপো। তাহলে কমের জন্য হাইপো, বেশির জন্য হাইপার। তো দুটার ক্ষেত্রে লক্ষণ ভিন্ন, কারো কারো ক্ষেত্রে হচ্ছে হাইপো হতে পারে, কারো কারো ক্ষেত্রে হাইপার। আমাদের দেশে পার্সপেক্টিভে সারা বিশ্বে আসলে হাইপোটা অনেক বেশি। বাংলাদেশে মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি পাওয়া যায়। দেখা গেছে যে প্রায় বাংলাদেশে 4 থেকে 5 কোটি মানুষ হচ্ছে থাইরয়েড সমস্যা নিয়ে, অথচ হচ্ছে যে এদের অধিকাংশ জানে না থাইরয়েড সমস্যা আছে। তাহলে আমাদেরকে জানতে হবে কি সমস্যা হবে আমাদের থাইরয়েড সমস্যা থাকলে। আজকে আমরা দুইটা সম্পর্কে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে। হাইপোথাইরয়েডিজম আমরা একটু আগে বলেছি, এটা যদি থাইরক্সিন হরমোন যদি কমে যায় শরীরে কোনো কারণে, সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হবে। তো হাইপোথাইরয়েডিজম হলে কি লক্ষণ দেখা দিবে, আমরা আজকে লক্ষণ নিয়ে কথা বলবো। হাইপোথাইরয়েডিজম হলে প্রথম যে লক্ষণ হবে সেটা হচ্ছে কোনো লক্ষণই থাকবে না। তার মানে অধিকাংশ হাইপোথাইরয়েডিজম রোগীর কোনো লক্ষণই থাকবে না। ওরা বুঝতেই পারবো না তাদের হাইপোথাইরয়েডিজম আছে। ইনসিডেন্টালি পরীক্ষা করতে গিয়ে ধরা পড়বে যে তার হাইপোথাইরয়েডিজম আছে। শারীরিক কিছু অসুবিধা থাকে যেটা আমরা অনেক সময় ইগনোর করি। তো হচ্ছে যে আমরা আজকে জানবো বাকি সমস্যাগুলো, যেগুলো হচ্ছে যে আমাদের আর একটু বেশি গাইড করবে যে আমার হাইপোথাইরয়েডিজম আছে। তাহলে কোনো রোগী যদি দেখে তার ওজন বেড়ে যাচ্ছে, তার হচ্ছে যে আগের চেয়ে চোখ মুখগুলো একটু ফুলে দিয়ে যাচ্ছে, ঠান্ডার অতিরিক্ত সমস্যা লাগছে, বাকি যাদের আশেপাশে যারা আছে তাদের যে পরিমাণ ঠান্ডা, তার দেখা গেছে ঠান্ডাটা বেড়ে গেছে, তার বেশি বেশি লাগতেছে। এছাড়া একটু আগে বললাম যে তার ওজন বেড়ে যাবে। পায়খানার ক্ষেত্রে কি হবে, পায়খানা কষা হবে, প্রায় সময় পায়খানা কষা থাকবে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে যেহেতু থাইরয়েড হাইপোথাইরয়েডিজম মহিলাদের বেশি, মহিলাদের ক্ষেত্রে হবে কি মাসিক রক্ত বেশি যাবে, অথবা হচ্ছে বেশি দিন ধরে যাবে, মাসিক ঘন ঘন হবে। এছাড়া হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, যাদের হচ্ছে বন্ধ্যাত্ব, সন্তান হচ্ছে না, সন্তান হতে দেরি হচ্ছে, অথবা সন্তান পেটে এসে অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে হাইপোথাইরয়েডিজমের একটা বিশাল ভূমিকা থাকে। সেজন্য অবশ্যই হচ্ছে যে এইসব পেশেন্টকে আমাদের স্ক্রিনিং করে নিতে হবে হাইপোথাইরয়েডিজম সম্পর্কে। এছাড়া সাধারণত হাইপোথাইরয়েডিজম রোগীদের অনেক দুর্বলতা লাগে, সারাক্ষণ দুর্বল দুর্বল লাগে, কোনো কিছু ভালো লাগে না, মাংসে মাংসে হচ্ছে ব্যথা লাগে, কারো কারো হচ্ছে পুরো শরীরে ব্যথাটা লাগে। এবং হচ্ছে যে কোনো কাজে মনোযোগ দিতে পারে না। যারা স্কুল গোয়িং চাইল্ড বা হচ্ছে স্কুলে যাচ্ছে বাচ্চাদের পড়াশোনা মনোযোগ কম থাকতেছে, বা অনেক পড়তেছে কিন্তু মাথায় ব্রেনে থাকতেছে না, এগুলো অনেক কিছু হাইপোথাইরয়েডিজমের দিকে যায় আর কি। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে আমরা যাতে মিস না করি আর কি, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। এছাড়া যাদের অনেক বেশি হাইপোথাইরয়েডিজম তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার পা ফুলে গেছে, গলার স্বরটা পরিবর্তন হয়ে গেছে। এগুলো আসলে সাধারণত দেখা যায় খুব কমই। যাদের হাইপোথাইরয়েডিজমের মাত্রা লেভেলটা অনেক কমে যায়, অনেক বেশি কমে যায়, তাদের ক্ষেত্রে অনেক বেশি লক্ষণ দেখা যায়। এছাড়া কারো কারো হাই প্রেশার হতে পারে হাইপোথাইরয়েডিজমের জন্য। বলা বাহুল্য যাদের হাইপারথাইরয়েডিজম তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ইয়া হতে পারে, হাই প্রেশার হতে পারে। এছাড়া বাচ্চাদের যেটা বলছি আমরা, স্কুল পারফরমেন্স খারাপ হয়েছে, এছাড়া দেখা যায় যে তাদের গ্রোথটা কম হয়। তাহলে কোনো বাচ্চা যদি হচ্ছে যে গ্রোথ কম হচ্ছে এবং হচ্ছে যে স্কুলে পারফরমেন্স খারাপ হচ্ছে, তাহলে অবশ্যই হাইপোথাইরয়েডিজম চিন্তা করতে হবে। যেসব মায়েদের হাইপোথাইরয়েডিজম ছিল তাদের বাচ্চা যদি কম কান্না করে, বুকের দুধ টেনে না খেতে পারে এবং খুবই হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকে সবসময়, ওরকম নড়াচড়া কান্নাকাটি না করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই হাইপোথাইরয়েডিজম টেস্ট করতে হবে। এছাড়া যেসব বাচ্চাদের শুরু থেকে হাইপোথাইরয়েডিজম কিন্তু ট্রিটমেন্ট পাবে না, এদের কিছুদিন পর দেখা যাবে জিহ্বাগুলো বড় হয়ে গিয়েছে। তো ওভারঅল যদি এইসব লক্ষণ থাকে তাহলে হচ্ছে যে আমাকে চিন্তা করতে হবে একটা পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে কিনা। তাহলে আমরা শুরু থেকে বলি সবচেয়ে বেশি কমন সিমটম কি, তার কোনো সমস্যা থাকবে না। এরপরে কি হবে, শরীর দুর্বল লাগবে, অস্থির লাগবে, ভালো লাগবে না, শরীরে কামড়াবে, শরীরে ব্যথা করবে, হাড়ে হাড়ে ব্যথা, মাংসে মাংসে ব্যথা থাকতে পারে। এছাড়া ঠান্ডা বেশি সমস্যা লাগতে পারে, ওজন বেড়ে যাবে, চোখ মুখ ফুলে দিয়ে যাবে, গলা স্বর চেঞ্জ হয়ে যেতে পারে। পায়খানার ক্ষেত্রে পায়খানা কষা হয়ে যাবে, মানে প্রায় সময় পায়খানা কষা থাকবে। মাসিকের ক্ষেত্রে হচ্ছে যে হয় মাসিক হচ্ছে যে আপনার ঘন ঘন হবে, অথবা হচ্ছে যে পিরিয়ডে রক্ত বেশি ভাঙবে। এছাড়া মায়েদের বন্ধ্যাত্ব ধরনের সমস্যা হইতে পারে, যে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে বাট বাচ্চা হচ্ছে না। তো ওভারঅল যদি এইসব সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের একজন হরমোনাল ডাক্তার দেখিয়ে হচ্ছে যে এটা টেস্ট করে নিতে হবে এবং চিকিৎসা নিতে হবে। আরেকটা বিষয় যেটা থাকে হাইপারথাইরয়েডিজম, এটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আনসার করবো। থ্যাংক ইউ।